সাংঘাতিক অধিকার করেছে এই অধিকারের বিরুদ্ধে আমরা তারা কি করেন, তারা কোনো সময় সুমতো কেস তৈরি করে, যে কেসগুলো আছে তার আবার কোনো এই হলো দেশের ব্যবস্থাপনা। কোনো কেস নেই নাকি শীর্ষ আদালত আর কোনো কেসের উদ্ধার করতে পারছেন না, তার জন্য উনি অপরাধীদের পেছনে চলে আসছেন। তো আমরা সবাই একটা কথাই বলতে চাই, এটা ডেমোক্রেসির বিশাল অপমান করেছেন সুপ্রিম কোর্ট। ডেমোক্রেসির নামে উনি ছলনা করেছেন এটা। তো এই আদেশ আমরা কেউই মানব না এবং মানছি না। আমাদের কোনো এলাকা থেকে আমরা আমাদের পদকুকুরকে সরাতে দেবো না, দরকার হলে আমরা আমাদের জীবন দেবো। দেখি সুপ্রিম কোর্ট কি চায়। দেশকে উদ্ধার করতে গেলে আগে ক্রিমিনাল ধরতে হবে, কুকুর ধরলে হবে না, ক্রিমিনালকে ধরে নিতে হবে। একটা কুকুরের গায়ে যেন হাত না পড়ে, তাহলে আমরা সেভাবে এগিয়ে যাব। সমর্পণের উদ্যোগেই বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের যে অতি সম্প্রতি একটি রুলিং এসছে, যেখানে তারা পথ কুকুরদের পথের থেকে সরিয়ে দিতে বলছেন শেল্টার হাউসে, তারই প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ যে পথের কুকুর সে পথেই জন্মেছে, পথেই বড় হয়েছে। হয়তো এ কারণে বেশ কিছু পথ দুর্ঘটনা ঘটে, সেটাও আমরা মেনে নিচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা জানি যে সারা ভারতবর্ষে প্রত্যেক বছর সাপের কামড়ে প্রচুর লোক মারা যান। সুপ্রিম কোর্ট এমন কোনো রুলিং দেননি যে সাপকে ধরে ধরে মেরে দেওয়া হোক। যেহেতু পথ কুকুররা আমার আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আমার আপনার দোকানের আশেপাশে থাকে, তারা আমাদেরই পায়ে পায়ে থাকে, তাদের ধরা সুবিধা। তাই সুপ্রিম কোর্টের হঠাৎ মনে হলো যে অন্য সমস্ত জায়গা থেকে ফোকাসটা ঘুরিয়ে আমরা এই পথ কুকুরগুলোকে পথ থেকে সরিয়ে দিই। কোথায় সরিয়ে দেবো না, শেল্টার হাউসে। শেল্টার হাউস ভারতবর্ষের ক জায়গায় আছে সেটা বোধহয় সুপ্রিম কোর্ট বিচার করে দেখবার সুযোগ পাননি। আমরা চাইছি সুপ্রিম কোর্ট যে বিধান দিয়েছেন তার পুনর্বিবেচনা করবেন এবং নতুন করে বিধান দেবেন। কারণ সুপ্রিম কোর্টে যে বিচারপতিরা বলছেন তাদেরকে মনে রাখা উচিত যে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় তার সমাধানকল্পে আমরা এই চার পেয়ে জীবগুলিকেই ব্যবহার করে থাকি। ভারতবর্ষ সেই বিশ্ব মহাত্মার দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, যিনি বলে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা বলি সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কেন না, যে আমরা যখন ছাত্রাবস্থায় পড়েছি যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই তা পৃথিবীতেও নেই। মহাভারতে কি আছে, যুধিষ্ঠিরের সঙ্গে একটি চার পেয়ে সারমেয় তার সঙ্গী হয়েছিলেন। সেই সারমেয়কে সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের এই অতি তৎপরতা আমরা নির্লজ্জ ভাষায় তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। বরাবরই বলে এসেছি, যেহেতু এদের কোনো ভোট নেই তাই এদের বিরুদ্ধে সরব হওয়া সবচেয়ে বেশি সুবিধা হয় এই ধরনের কোর্ট বা অন্যান্য, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু এখান থেকে কোনো ভোট পায় না তাই তাদেরও এখানে কোনো আগ্রহ পরিলক্ষিত হয় না। পূর্ব বর্ধমান জেলায় আমাদের জানা এখনো পর্যন্ত এরকম কোনো শেল্টার নেই। প্রায় বছরখানেক আগে পূর্ব বর্ধমানের তৎকালীন জেলা শাসক মহোদয়া শ্রীমতী রাধিকা আইএস মহোদয়া তিনি একটি ফাইল পাঠিয়েছিলেন বলে আমরা শুনেছি। পরবর্তী পর্যায়ে সেই ফাইলের কোনো হদিশ আমরা করতে পারিনি, আমরা তার কোনো হদিশ করতে পারিনি। আমরা চাইছি তারা যেভাবে আছে তাদের থাকতে দেওয়া হোক, তাদের নিরাপত্তা, তাদের খাদ্য, তাদের চিকিৎসা সুরক্ষিত হোক, এবং তাদের যদি সত্যিই সরানো হয় তাহলে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের শেল্টার হাউসে স্থানান্তর করা হোক, এবং তাদের পরিপূর্ণ যে মর্যাদা সেই মর্যাদায় যেন তারা থাকে। আমি শীর্ষেন্দু সাধু, সহ সম্পাদক, বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। কারণ এই অবলারা কি দোষ করেছে? আর ভারতবর্ষে
অনেক রকমের সমস্যা আছে, চাকরির সমস্যা, বাড়ির সমস্যা, চাষবাসের সমস্যা, অর্থনৈতিক সমস্যা একদম অর্থনৈতিক তলানিতে এসে ঠেকেছে। তার জায়গায় এখন প্রধান সমস্যা হচ্ছে রাস্তার কুকুর। সরকারের আর অন্য কোনো সমস্যাকে সমস্যা বলে মনে হচ্ছে না। আতঙ্কবাদীরা ঢুকছে, বিস্ফোরণ ঘটছে, কি করতে পারছে মানুষরা? কোনো আটকাতে পারছে? যে যখন আতঙ্কবাদীকে ধরতে হয় আমাদের 4 পেয়েরাই যাচ্ছে, কিন্তু হ্যাঁ ডগ স্কোয়াডই যাচ্ছে। এই যে এখানে যদি কতগুলো সরিয়ে দেওয়ার জন্য তাদের নিরাপত্তা কি কোনো রকম নিশ্চিত করছে সুপ্রিম কোর্ট? না, তাদের কোনো রকম নিশ্চিত করছে না। তাদেরকে বলছে শেল্টারে পাঠাও। হ্যাঁ, তো শেল্টার তৈরি হয়েছে কোথায়? মানুষের জন্য যে অনাথ আশ্রমগুলো রয়েছে সেগুলোতেই ভালোভাবে মানুষগুলো থাকতে পারে না। বাচ্চাগুলো অবহেলা, অপুষ্টিতে ভুগছে। কোনো জায়গায় যেখানে মেয়েরা আছে সেখানে মেয়ে পাচার হচ্ছে, তাদের উপর শারীরিক নির্যাতন হচ্ছে। হ্যাঁ, তার জায়গায় আমাদের বাচ্চাদেরকে কি করে ভালো রাখবে, এটা তাদের কাছে আশা করা খুব অন্যায়। তাহলে আজকে আপনাদের আন্দোলনটা কি নিয়ে, ওনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে ওরা রাস্তাতেই থাকবে। আপনারা সংখ্যাটা কমান। সরকার এতদিন কি উদাসীন ছিল? আজকে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যে টাকাগুলো যে আসছিল সেগুলো কি হচ্ছে? সেগুলো কোন খাতে খরচ হয়েছে? না একটা সরকার থেকে, না একটা র্যাবিসের প্রোগ্রাম, না স্টেরিলাইজেশন প্রোগ্রাম, না রাজ্য স্তরে, না পঞ্চায়েতে, না কোথাও। হ্যাঁ, তাহলে এগুলো কমবে কি করে? ওরা তো বেড়ে যাবে। সরকারের তো একটা দায়িত্ব আছে। আপনার নাম পরিচয়? আমার নাম রিনা দা। আপনি একজন? হ্যাঁ 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 হ্যাঁ।